5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর মানুষের দ্য সেকেন্ড অপশন, দ্য বিগেস্ট সেকেন্ড অপশন ইজ বিএনপি। তো বিএনপির বিরাট জনসমর্থন, বিএনপি নিরঙ্কুশ জয় অর্জন করবে, এটাই মানুষের প্রত্যাশা। কিন্তু রিসেন্টলি যেটা দেখা যাইতেছে যে তারা সব কিছুতে অস্থিরতা বোধ করতেছেন, যেমন নির্বাচন নিয়ে অস্থিরতা। কেউ চাঁদাবাজি নিয়ে কোনো একটা মন্তব্য করলে ওনারাও ওনাদের নিজেদের গায়ে মেখে নিচ্ছেন। যেমন রিসেন্টলি আজহারি সাহেব যেটা মন্তব্য করেছেন, উনি তো বিএনপির কোনো নাম মেনশন করেন নাই বা জামাতের কোনো নাম মেনশন করেন নাই। জামাত সেক্ষেত্রে চুপ, কিন্তু বিএনপি আজহারি সাহেবকে ডাইরেক্ট জামাতের নেতা বলে সম্বোধন করলো। আরও কিছু জিনিস আছে, যেমন মনে করেন মানুষ যখন সংবিধান সংশোধন নিয়ে কথা বলে, বা কিছু দালাল মিডিয়া আছে এদের কথা বললেই বিএনপি দালাল মিডিয়ার পাশে দাঁড়িয়ে যায়। সংবিধান একটা মহাপবিত্র জিনিস, ওইটা পরিবর্তন হবে না, সেটা তারা বলতে শুরু করে। তো তারা এ ধরনের জিনিস যতই করতেছে, ডোন্ট দে রিয়েলাইজ দে আর ক্রিয়েটিং দ্য ডিস্টেন্স বিটুইন দেম অ্যান্ড দ্য পিপুল। মানুষ তো এটা আসলে পছন্দ করতেছে না, মানুষ তাদের কাছ থেকে আরও দূরে সরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো যারা করতেছেন তাদের তাদেরকে আসলে যিনি নিয়ন্ত্রণ করবেন, আসলে মনে হয় একটু ওনাদের একটু বার্তা দেওয়া উচিত যে ওনারাই বিএনপির ধ্বংস করতেছেন, যে এসব উল্টাপাল্টা কমেন্ট করে। আর মানুষের কাছ থেকে সমর্থন ফুরিয়ে যাইতেছে। আর ওনারা কি মনে করতেছেন যে ওনারা ক্ষমতায় গেলেই সহজে থাকতে পারবেন? আওয়ামী লীগ যায় এমন একটা দল, ক্ষমতায় গেলেও কতদিন ওনাদেরকে রাখতে দিবে, সেটাও তো একটা কোয়েশ্চেন।